ইবনে মাসউদ বলছেন আমি একটা খাসি ছাগলকে পাঠিয়ে দিলাম, দেখলাম ওই যে সবচেয়ে সুন্দর যিনি তিনি না নিচে হাত দিলেন, দেখলাম দুধের বাঁট বেরিয়ে গেল। আমাকে বলল কোন পাত্র তোমাদের কাছে আছে নাকি? আমি একটা পাথরের একটা থালার মতো এটাকে মুছে দিলাম। তিনি ওই দুধের বাঁটে হাত দিলেন, দুধ বেরোয়া শুরু হলো। প্রথম ভরে দিলেন আবু বকরকে, তুমি খাও। এরপরে ওমর খেলেন, তুমি খাও। এরপরে খেলেন রাহমাতাল লিল, আমাকেও দিলেন। এত সুন্দর দুধ আমার জীবনে আমি কখনো খাই নাই। তারপরে আবার ছাগলের ওখানে হাত দিলেন, ছাগল আগের মতো হয়ে গেল পাটা। আমি পাগল হয়ে গেলাম। আমি চিন্তা করলাম কিভাবে ওনার কাছে যাওয়া যায়। গিয়ে বললাম আপনারা কে? রাসূল খুব সহজ ভাবে মানুষকে গ্রহণ করতেন, কথা বলার আগে মুচকি হাসতেন আর বলতেন আমার নাম মুহাম্মদ। আবু বকর, ওমর, এর চেয়ে বড় দামি মেহমান আল্লাহর জমিনে আর হয় না। দুনিয়া আখিরাতের চেয়ে বড় দামি মেহমান আর কেউ। আবু বকর উম্মতের সব মানুষের নেতা তিনি। কোন আবু বকর? আল্লাহ নিজে যাকে সাহাবী বলে ডেকেছেন। একজন সাহাবীকে আল্লাহ বলেছেন, সাহাবীকে বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াত শুনতেন রাহমাতাল লিল, আর বলতেন ইবনে মাসউদ তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের সাথে মিলে যায়। তিনি খুঁজে খুঁজে বের করলেন রাসূল কোথায় যায়। সকালে ইকরামা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে হাজির, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আপনাকে দেখার পর থেকে আমার ঘুম নাই, আপনার সাথে আমাকে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। কিন্তু ওই ভণ্ডরা লেখছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? পাগল হয়? কার সামনে কি শব্দ ব্যবহার করস মুরুখ করা? পাখি কার সুর ধরে গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল। ইবনে মাসউদ বলছেন রাসূল যখন কোরআনের তাফসীর করতেন 10 আয়াত নিতেন। কয় আয়াত? 10 আয়াত পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মাহফিলটা হতো না যদি এই মাদ্রাসাটা না হতো, ঠিক কি না? এই মাদ্রাসাটা থাকুক আপনারা চান? চান? একটু পকেটে হাত দিবেন, ছেলেরা যাবে দিবেন, রাজি আছেন তো? 35,000 এরকম নির্যাতিত নিপীড়িত মাদ্রাসা থাকার কারণে বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ জীবিত আছে, ঠিক না? ঠিক। এই মাদ্রাসা না থাকলে মসজিদগুলো মরে যেত, ইমামও পেতেন না, ঠিক না? ঠিক। আর বাংলাদেশের ছাত্ররা দুনিয়ার বিখ্যাত হাফেজ, ঠিক না? ঠিক। বিগত 20 বছরে দুনিয়ার কেউ পুরস্কার নিতে পারে না। আনে কারা? কারা?
কম্পিউটার সায়েন্সে পৃথিবীতে সেরা কারা? বাংলাদেশ। আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো সব প্রতিভাবান, সব কি দেখেন, এরা না ইন্টারনেটে ডুবে থাকে। আপনার তো কোনো কর্মসূচি নাই। বিগত মূর্তির সরকার বাচ্চাদের জীবন ধ্বংস করে দিয়েছে। সব স্কুলগুলো তছনছ করে দেওয়া হয়েছে, কোনো পড়াশোনা নাই। আমার শিশুদের দোষ নাই। এই যে কোরআনের বাগান সাজিয়েছেন, লাখ লাখ এসে জমি দিয়েছে, ঠিক কিনা? কত ছোট্ট ছোট্ট দেখেন, ঘুম আসতেছে তারপরে বসা, যে 5 বছর 7 বছর। আল্লাহ এই শিশুগুলোকে আপনি কোরআনের জন্য কবুল করেন। পিতামাতারা শিশুকে যদি কোরআনের মাদ্রাসায় না দাও, এই শিশু তোমাকে কিয়ামতের ময়দানে পায়ের তলায় দিবে আর বলবে অকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ও রব, show us those people who made us stay। ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে পায়ের তলায় দেই। আজকে শিক্ষক কোরআন জানে না, ছাত্র কোরআন জানে না, এরকম পরিস্থিতি আছে না নাই? আরো জোরে বলেন। একটা সালাম পর্যন্ত স্কুলে শিখানো হয় না। পতাকা উড়ে হেই হেই হেই, কি তামসা! এই হে কি গরু খেদা? আর 35,000 মাদ্রাসা থাকার কারণে এখন বাংলাদেশে প্রায় 15 থেকে 20 লক্ষ হাফেজ আছে না নাই? আরো জোরে বলেন। বাংলাদেশের হাফেজ সারা পৃথিবীতে নাম আছে না নাই? কিছুদিন আগে একটা পাশ হয়ে আসলো, বাড়ি কোথায়? তাকরিমের বাড়ি কোথায়? বৃহত্তর মোমেন শাহী, ঠিক না বেটি? এই দুনিয়াকে নেতৃত্ব দিবে, আল্লাহ কবুল করো। মোমেন শাহীর মেয়েরা সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে পেশেন্স, সবচেয়ে পরিশ্রমিক। আলহামদুলিল্লাহ। ঢাকা শহরের সব কাজ আঞ্জাম দেয়। কোন এলাকার মেয়ে? কোন এলাকার মেয়ে? ময়মনসিংহের মেয়ে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এটার অর্থ কে জানেন? যালিকাল কিতাব, ওই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ। আর আমাদের দরবেশ কয় কোরআনেও কিছু সমস্যা আছে, কোরআনেও কিছু সমস্যা আছে। আবার কিছু মোল্লা সেখানে বসেছিল। আমি বললাম, তোদের হাত পা ছিল কোথায়? আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আর ওই শয়তান কয় সমস্যা আছে কোরআনে। কেউ যদি বলে কোরআনে সমস্যা আছে, ও ঈমানদার না বেঈমান? আমার আল্লাহ বলেছেন লা রাইবা ফি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যার উপর নাজিল করলাম, যেটা নাজিল করলাম, একলা আমাকে করো না, এটা এমনি ঘুরে গেল, ঘুরে ঘুরে আপনারা দিবেন এই ছেলেদের, দিবেন তো? না দিলে কথা বলবো না। দেন দেন, বেশি করে দেন, বেশি করে দেন। মেয়েরা, মায়েদের প্যান্ডেল হয়েছে, মায়েদের প্যান্ডেল নাই তো কেমনে চালাবেন দেশ? গত 30 বছর বেডিরা ক্ষমতা, এরপরে বেডিকে কোনো প্যান্ডেল নাই। হ্যাঁ, কিতা ফলায় গে। মেয়েরা তো বেশি আসে ইসলামে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনারা দেখতেন এই বাবারা যা দিচ্ছেন তার চেয়ে বেশি কারা দিত? মেয়েরা দিত। এরা দান করে বেশি। রাসূল বলেছেন এদেরকে তাসাদ্দাকনা, বেশি করে দান করো, কারণ অধিকাংশ জাহান্নামের বাসিন্দা পুরুষ না মহিলা? মহিলা অনেকগুলো কারণ। আবার এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত নেককার নারী, ঠিক না ঠিক? এজন্য আমরা মায়েদেরকে কোরআনের মাহফিলে জায়গা করে দিব। আল্লাহ তৌফিক দান করুন, বেশি করে দিতে থাকেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি হতে রাজি আছেন তো? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, রমজান আছে যেখানে তাকওয়া আছে, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে,
আল্লাহ বলছেন 3 জায়গায় আমি তাকওয়া রেখেছি। কয় জায়গায়? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহর কথা। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আপনাদের টাঙ্গাইল তো বেশি দূরে না আপনাদের থেকে, ঠিক কিনা? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে একজন হিন্দু ভদ্রলোককে। আলিয়া মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান বানানো হলো একজন হিন্দু লোককে। কথা বলবো না, কথা বললে দিবেন না, এমনি দিতে থাকেন। 10 টাকা 20 টাকা না, 500 1000 বেশি করে দেন। আপনারা যারা এসেছেন, আপনারা যদি বেশি করে দেন, 1 বছর না 10 বছর এই প্রতিষ্ঠানে কিছু লাগবে না। ছাত্র কত প্রতিষ্ঠানে? প্রশ্ন এখন দিবেন না। দর্শক, এই যে দলিল লিখছেন, আপনার দলিল আপনি বাড়ি গিয়ে পড়েন। আমি এখন মানুষকে বন্ধ করে আপনার প্রশ্ন পড়ব? মাথা খাটাবেন। বড় বড় মুহাক্কিক আলেম আছেন, ওদের থেকে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর ওদের থেকে নেবেন। আমরা মুত্তাকি হতে চাই তো? চান তো? কারা কারা চান একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। মুত্তাকি হওয়ার জন্য 5টা কাজ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ঈমানু বিদুন 70 শু'বা ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তরিক। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়েছে, আপনি সরিয়ে দেন, ওটা হলো ঈমানের কাজ। রাসূল বলছেন, আলাইকুম হাক্কুত তরিক। যারা রাস্তার পাশে ব্যবসা করো, যারা রাস্তার পাশে বসো, যুবকেরা ও আমার প্রিয় কিশোরেরা, রাস্তার পাশে যারা বসো, রাসূল বলেছেন ইত্তাকুল জুলুস আলাত তরিক। রাস্তায় বসবা না, যদি বসো রাস্তার হক আদায় করবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, মা হুয়া হাক্কুত তরিক? রাস্তার হক কি? রাসূল বলেন, ইফশাউস সালাম, প্রথম সালাম দিবা। 2 নম্বরে গদ্দুল বাসার, চোখ নিচে রাখবা। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। 4 নম্বর, রাস্তায় কোনো ময়লা আবর্জনা যদি পড়ে থাকে সেগুলো সরাইয়া দিবা। রাস্তায় গর্ত পড়ে আছে, আপনি গর্ত বন্ধ করে দেন। গাছ পড়ে আছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী মদিনার রাস্তায় গাছ পড়েছিল, গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। মানুষকে যে ইহসান করবে, তারপরে ইহসান করবেন কে? আর মানুষের খাওয়া বন্ধ করবে যে, তার খাওয়া বন্ধ করে দিবেন কে? রাসূল বলছেন, খবরদার, আল্লাহর হক তোমরা বান্দারা হাতে নিও না। ভাত কার হক? কার হক? পানি কার হক? পানির মালিক কে? ভাতের মালিক কে? আমাদের এক নেতা বলেছেন, ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ বলেছেন, খবরদার, এই হক তোমরা কেউ নিও না। এটা কার হক? আল্লাহর নাফরমানি করে এদেশের মুশরিকেরা, ঠিক না ঠিক? নাফরমানি করে ইহুদি খ্রিস্টানেরা, তারপরেও তাদের কাছে আল্লাহর খাওয়া আছে না নাই? আল্লাহর পানিও আছে না নাই? সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন। দুনিয়ার জন্য তিনি রাহমান, আখিরাতের জন্য তিনি রাহিম। দুনিয়াতে সবার জন্য তিনি রহম করেন, কাউকে বঞ্চিত করেন না, কিন্তু আখিরাতে শুধু মুমিনদেরকে রহম করবেন, আর কাউকে রহম করবেন। সে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এখন মুত্তাকি কারা? মুত্তাকিদের প্রথম কথা হলো ঈমান। প্রথম কথা কি? 2 নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত ছেড়ে দেব না, রাজি আছেন তো? কোন সূরায় পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বনী ইসরাঈল
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে শুরু করে সূর্য ডুবার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জাতীয় কবি কি সুন্দর বলেছেন, সকাল হলো শোনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, বল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি জীবনও যায়, নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও।